ওকে, ঠিক আছে। গত ক্লাসে আমরা যে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা পেমেন্ট মেথড অ্যাড করা হয়েছিল। তো আমরা এখন অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড না করে কিন্তু আমরা ক্যাম্পেইন রান করতে পারি প্র্যাকটিস পারপাসে। তো যে আমাদের একটা জাস্ট ডাকতে থেকে যাবে, অ্যাক্টিভ হবে না। যেহেতু আমাদের এখানে যে ডলার কাটার কোনো অপশন অথবা টাকা কাটার অপশনটা পাবে না, সেহেতু পেমেন্টটা নিতে পারবে না। কিন্তু অ্যাকাউন্টে যে পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আমরা প্র্যাকটিসটা করতে পারি। আর আমি যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করে নিচ্ছি, আমারটা অ্যাক্টিভ হবে এবং রেজাল্টটা কি আসবে ওটা আপনারা দেখতে পারবেন। আমি অ্যাড অ্যাকাউন্টে গেলাম। আরেকটা বিষয় বলে রাখি যে আজকে আমার ওয়াইফাই একটু প্রবলেম হচ্ছে, যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু আমি আবার মোবাইল ডাটা দিয়ে জয়েন করবো, যে 1 মিনিট বা আধা মিনিট এরকম আপনার একটু অপেক্ষা করে। তো আমি অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আমার দুইটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড পেমেন্টটা করবো, কারণ এখানে সবকিছু সেট আপ করা আছে। পিকজি সেট আপ বা আদার কিছু সেট আপ গুলো আছে, এটা এখন পাচ্ছি না। এটা একটু এক দুইটা ক্লাস পরে তখন আপনাদেরকে পড়াবো, যে ট্যাগ ম্যানেজার ওইটার সাথে কানেকশনের বিষয়টা, এখানে কোডিং আছে। তো এই বিষয়গুলো আগে নর্মাল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান, তারপর আমরা সামনের ওই কাজগুলোতে যাবো। আমি এখানে আমার অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখা যে ডান পাশে আছে ওপেনিং অ্যাডস ম্যানেজার। আমি ক্লিক করে ওপেনিং অ্যাডস ম্যানেজারে চলে যাবো। টার্ন অফ অ্যাড ব্লকার, আমার একটা এক্সটেনশন আছে অ্যাড ব্লক করার জন্য, এটা আমি অফ করে দিই, তাহলে বেটার হবে। এখানে অফ করে অফ করে দিতে হবে। আচ্ছা, এখানে আমার যে আগের যে ছোটখাটো কয়েকটা ট্যাক্স পারপাসে চেঞ্জেস করা ছিল, ওইগুলো রেজাল্ট এখানে আমাদের দেখতে পাচ্ছেন। প্রায় $144 65 খরচ করছিলাম। এখান থেকে যে আমার ইমপ্রেশন কেমন আছে, রিচ কেমন, পারচেস কয়টা আসছে, আর কস্ট পার রেজাল্ট প্রতি পারচেসে কত খরচ হচ্ছে ওটা দেখাচ্ছে। এখানে যা দেখাচ্ছে, আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা ছিল, পেজে মেসেজ হচ্ছে, ওইখান থেকেও সেল হচ্ছে। এখানে যদি $3 দেখা গেল, এবারে আমার যে পার পারচেসে আমার কস্ট গেছে $1 থেকে $1.5 ভিতরে, $1 সামথিং বা এরকম গেছে আর কি। কারণ এখানে যতটুকু অর্ডার আসছে না ওয়েবসাইটে, তার চেয়ে 1.5 গুণ বা 2 গুণ কলের মাধ্যমে অথবা মেসেজ অপশনে অর্ডার আসছে। তো আমরা নতুন একটা ক্যাম্পেইন করব। তো এখান থেকে ওপেনিং অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসটা পাইছি। এই ইন্টারফেসটা এখানে আপনারা এরকম ইন্টারফেস পাবেন, যেখানে নিচে যে আমি এই ক্যাম্পেইন গুলো করছি, আপনাদের এখানে এই ক্যাম্পেইন অপশন গুলো থাকবে না, এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে, কারণ আপনাদের অ্যাকাউন্ট গুলো পুরোপুরি ফ্রেশ আছে। আর আমার এটা কপি ড্রপ করে নিই। আছে, হ্যাঁ, ক্লাসে চলে গেছে। তো আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেস পাওয়ার পর এখানে দেখেন যে প্লাস কি এর অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা নতুন একটা ক্যাম্পেইন অ্যাড করার যে ইন্টারফেসটা পাবেন। এখানে দেখেন যে বাইং অ্যাকশন, বাইং ট্যাগ, এটা যে অ্যাকশন থাকবে আপাতত, যে আর এর বাইরে আমরা এখন জানতে চাচ্ছি না। আর দেখেন যে চয়েস এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে 6টা অবজেক্টিভ আছে। আগে যে ইন্টারফেসটা যেটা ছিল ওল্ড ইন্টারফেসটা অন্যরকম ছিল। এখন দেখেন যে আপনি যে সেলস অবজেক্টিভে যে ডান পাশে দেখেন আর অনেকটা দেখাচ্ছে। আমি যদি সেলসের 500টা নিয়ে যাই, ডান পাশে দেখেন যে কনভার্সন, ক্যাটালগ সেল, ম্যানেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কল। তো ওইগুলো তখন আলাদা আলাদা ছিল, প্রতিটা একটা একটা করে আলাদা যে অবজেক্টিভ ছিল, এখন একটার ভিতরে ওইভাবে ইনক্লুড করে নিতে। দেখেন সেম ভাবে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। দেখেন যে সেকেন্ডটাতে যে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকের জন্য লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। তারপর ওইখান থেকে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে সরাসরি আমরা আমাদের ফোন নাম্বারে কল নিতে পারি, ওই অপশনটা ট্রাফিকে নিয়ে আসছে। এঙ্গেজমেন্ট দেখেন, এঙ্গেজমেন্টও যে
মেসেঞ্জার অপশনটা আছে, ইনস্টাগ্রামের হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টে লাইক কমেন্ট বা এরকম কিছু এঙ্গেজমেন্ট ওইটা আসতে পারে, পেজ লাইক আসতে পারে, পেজে ফলোয়ার আসতে পারে। তারপর কনভারসেশনটা কি, আপনি যে কোনো একটা গোল দিলেন যে লার্ন মোর, হ্যাঁ এরকম কিছু কনভারসেশন থাকতে পারে, পেজ লাইক ফলো নাও। আমরা যখন করতে যাব, সবগুলা যখন প্র্যাকটিস করতে যাব তখন এগুলো আমরা সরাসরি দেখবো। তারপর যে লিডস আছে, যে ইনস্ট্যান্ট ফর্ম আমরা গুগলের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আমরা ফেসবুক থেকে কিছু লোকের ইনফরমেশন বা লিড কালেক্ট করা, অথবা অনেকে যেটা হয়তো বা আপনারা পরে থেকে জানছেন যে লিড জেনারেশন। লিড জেনারেশন আপনারা ওই রকম ভাবছেন যে লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল সাইট থেকে বিভিন্ন প্রোফাইল গেটে ওইখান থেকে লিড কালেক্ট করা, যেটা আমরা টাকা খরচ না করে যে লিডটা নিতে পারি। এখানে যে অ্যাডস এর মাধ্যমে আমরা যে লিডটা নিতে পারি, ফেসবুকে আমরা একটা অ্যাড দিলাম, ওই জায়গায় একটা আমরা ফর্ম দিয়ে দিলাম, যারা ইন্টারেস্ট আছে অথবা ওইটাতে ওই সার্ভিস নেওয়ার প্রয়োজন বোধ করবে, তখন তারা ওই ফর্মটা সাবমিট করে দিলে তখন কিন্তু আমার কাছে যায় যে ইনফরমেশন চাচ্ছি ওই ইনফরমেশন গুলা চলে আসবে। যেমন আমি একটা ফর্ম দিলাম যে তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, আদার্স অন্যান্য কন্ট্যাক্ট যদি লাগে, যে তার এজ, তার পেশা কি, আমি এইভাবে সাজিয়ে একটা ফর্ম দিয়ে দিলাম। সে যদি ফর্মটা সাবমিট করে তখন লিঙ্কটা কিন্তু আমার যে গুগল ফর্ম বা যেই ফর্মটা দিচ্ছে এখানে চলে আসছে, অথবা ফেসবুকের মাধ্যমে যে অ্যাড ক্যাম্পেইন করার সময় একটা ফর্ম তৈরি করা যায়, তখন ওই জায়গায় আমি তার ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি। আর নিচে যে অপশন আছে অ্যাপ প্রমোশন, এখানকার ভিতরে যে আমরা কোনো বিজনেস করতে গেলে বা ক্লায়েন্টের যদি কোনো অ্যাপ থাকে, অথবা দেখেন যে রকমারিতে রকমারি অ্যাপস আছে, দারাজে আগে যেমন ইবালি ছিল, ইবালির আলাদা অ্যাপস আছে। কাঙ্ক্ষিত কাস্টমার অথবা গ্রাহকদের কাছে আমরা আমাদের অ্যাপসটা অথবা ক্লায়েন্টের অ্যাপসটা উপস্থাপন করে ওইটা ইনস্টল করার পারপাসে ওই টার্গেট নিয়ে আমরা তাদের কাছে দোষ চালাবো, অথবা অ্যাপের কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করবো, ওইখানে যারা ইন্টারেস্ট হবে অথবা আমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে আমি এটা প্রমোট করবো। ওই কারণে এখানে যে অ্যাপ প্রমোশন এই অবজেক্টিভটা আছে। আর আরেকটা যেটা সেলস অবজেক্টিভ, আমার এখানে মোটামুটি অনেকগুলো কিন্তু সেলস অবজেক্টিভে দেওয়া, যে আমি একটা প্রোডাক্ট সেল করবো, এখন প্রোডাক্টে যে সেল পারচেজ কনভারসেশন অথবা ক্যাটালগ পারপাসে সেল করবো, অথবা আমি কলের মাধ্যমে সেল নিয়ে আসতে পারি, আবার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ ওইগুলোর মাধ্যমে আমি সেল নিয়ে আসতে পারি। তো আমার টার্গেটে থাকবে যে সেল পারপাসে আমি ক্যাম্পেইন করবো। তো সেল পারপাসে ক্যাম্পেইন করতে গেলে দেখা যাবে ফেসবুক তাদের কাছে প্রমোট করবে যারা ফেসবুক থেকে বিভিন্ন ওয়েবসাইট বা আদার্স জায়গা থেকে গিয়ে প্রোডাক্ট কেনাকাটা করে, ওইসব লোকের কাছে প্রমোট করবে। আমরা আজকে জাস্ট একটা পেজ লাইক অবজেক্টিভে যাব। তার আগে যে অ্যাওয়ারনেস বা ট্রাফিক, এখানে কোনটা কি নিচেগুলোকে হালকা পাতলা বলা হচ্ছে, যে অ্যাওয়ারনেসের ভিতরে যে অপশন গুলো আছে, রিচ আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওইখান থেকে কিন্তু যে আমি ওইভাবে যে সেল জেনারেট বা ওয়েবসাইটে কোনো ভিজিটর নিয়ে আসা অথবা আমার পেজের লাইক, ওই বিষয়গুলো কিন্তু আমি এখানে পাচ্ছি না। এখানে কি পাচ্ছি, যে লোকজনের কাছে আমি জানাইতে পারতেছি যে আমার এই সার্ভিস বা এরকম আছে, আপনারা জাস্ট দেখেন। দেখলে কি হয়, যে আপনি একবার দুইবার তিনবার দেখলেন, দেখার পর একটা বিশ্বস্ততার জায়গা চলে আসে, যে বারবার যদি সামনে আসে পরবর্তীতে ওই প্রোডাক্টটা আপনি কিনতে গেলে অতটা দ্বিধাবোধ হবে না। নতুন প্রোডাক্ট একটা কিনতে গেলে যেমন হয়, অথবা পরিচিত প্রোডাক্টটা কিনতে গেলে কিন্তু যে ওইরকম নতুনটার মতো অত আপনি মেন্টালি প্রবলেমে পড়বেন না। তো ওই পাশে দেখেন যে বড় বড় কোম্পানি গুলা, যে অথবা টিভিতে যে অ্যাড গুলা হয়, টিভিতে কিন্তু কোনো বিজ্ঞপ্তিতে বলে না যে আমাদের এই প্রোডাক্টটা কিনুন অথবা আমাদের এই সার্ভিসটা আপনি নিন, এরকম কিছু বলে না। ওইখানে দেখেন যে 10 সেকেন্ড 15 সেকেন্ড যেই অ্যাডটাই দেখাবো, ওইখানে জাস্ট তাদের প্রোডাক্টটাকে উপস্থাপন করে অথবা অন্য কোনো সার্ভিস অথবা এটা উপকারিতা, এটা করলে কিন্তু এরকম কিছু একটা উপস্থাপন করে, যা পরিচিতি বাড়ায়। আপনি কিন্তু টেলিভিশন অথবা এরকম যেগুলো আছে রেডিও, ওইখান থেকে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না, চাইলেও কিন্তু যে ওইখান থেকে কোনো অপশন পাবেন না যে আপনি ওইখানে ক্লিক করলে আপনি অর্ডার করতে পারবেন। আপনাকে কিন্তু তখন হয়তো মার্কেট প্লেস বা অন্যান্য জায়গা অথবা অনলাইনে সার্চ করে ওই প্রোডাক্টটা প্রয়োজন হলে আপনি নিতে পারেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হইলে অ্যাওয়ারনেস পারপাসে ওই অবজেক্টিভটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন করা হয়। তখন দেখা গেল যে যেই লোকজনের কাছে আমার পৌঁছাইছে অথবা যারা এটার সাথে এনগেজ হয়েছে,
ওই লোকজনের কাছে আমি পরবর্তীতে রিটার্গেটিং করে তাদের কাছে যে ট্রাফিক এঙ্গেজ বা সেলস অবজেক্টিভে আমি ক্যাম্পেইন চালাইতে পারি। আমি প্রথমে যদি সরাসরি একটা সেলস অবজেক্টিভে ক্যাম্পেইন চালাইলে যে রেজাল্টটা আসবে, যদি প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তারপর এটার আন্ডারে যে লোকগুলো আসছে দেখছে অথবা এঙ্গেজ হয়েছে, ওই লোকগুলাকে আমি সেকেন্ড টাইম যদি রিটার্গেটিং করে সেলস ক্যাম্পেইনটা করি, তখন আমার প্রোডাক্ট সেল হওয়ার পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যায়। জাস্ট আজকে যে এঙ্গেজমেন্টে গিয়ে জাস্ট একটা পেজ লাইক ক্যাম্পেইন করবো, যে আপনাদেরকে দেখানোর জন্য বাজেট বেশি দেবো না। আর এটার রেজাল্টটা কেমন আসছে, এখানে আমি এক সেট দুইটা করবো, দুইটা করে একটা আমি টার্গেটিং দেবো, আরেকটা টার্গেটিং তারা, অর্থাৎ হালকায় অপটিমাইজ করবো, আরেকটা শুধু অপটিমাইজ তারা দেবো। তারপর দুইটাতে কেমন রেজাল্ট আসে ওটা আমি আপনাদেরকে দেখাবো। মানে এখানে যে এনগেজমেন্ট এটা আমি সিলেক্ট করে নিলাম, দেন কন্টিনিউ। এখান থেকে আমি ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করে কন্টিনিউ করবো। ওকে, এখন এখানে দেখেন যে তিনটা অপশন দেখাচ্ছে, নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এনগেজমেন্ট অ্যাডসেট, নিউ এনগেজমেন্ট অ্যাড। আমরা যখন একটা ক্যাম্পেইন করতে যাই তিনটা ধাপ আসে। একটা যে ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাডসেট রাখতে পারি, আবার সেম ওই একটা অ্যাডসেটের ভিতরে আমি একাধিক নিউ যে অ্যাড রাখতে পারি। যেমন আপনাদেরকে আমি দেখাই, আমার এইটা আমি এইটা জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে আমি সামনে যখন যাবো ক্যাম্পেইন যে অ্যাডসেট আর অ্যাডসেট, তখন আমি দেখতে পারবো এখানে জাস্ট ক্যাম্পেইন কিন্তু একটা। আমি যদি উপর থেকে যে সিলেক্ট করি যে অ্যাডসেট ফর ওয়ান ক্যাম্পেইন, এটার জন্য এটাতে আমি কিন্তু দুইটা অ্যাডসেট দিয়েছিলাম, দুইটাতে কোনটাতে কেমন রেজাল্ট আসে ওটা দেখার জন্য। একটা অ্যাডসেট দিয়েছিলাম আমি জাস্ট নর্মালি হালকা একটু অপটিমাইজ করে, আর এটা দিয়েছিলাম যে পুরোপুরি অডিয়েন্স সেট আপ করে। দেখেন যে এটাতে রেজাল্ট, আমি কিন্তু বাজেট প্রথমে যে ক্যাম্পেইনে দিলেও পারতাম, যখন আমরা বাজেট নিয়ে আলোচনা করবো তখন ওই বিষয়টাতে যাবো। এখন আজকে এটা হাইড করে দিই। এখন দুইটাতে আমি সেম বাজেট দিচ্ছি এবং দেখেন যে রেজাল্ট আমার কেমন আসে। আমি যেটাতে অডিয়েন্স সেট আপ করছি ওইটাতে কিন্তু আমার পার্সেস আসছে 6টা, আর যেটাতে আমি অডিয়েন্স সেট আপ করিনি এটাতে আমার পার্সেস আসছে 3টা। যদি এই পাশে আরেকটু দেখি যে কোনটাতে আমার কেমন কস্ট হয়েছে, দেখেন যেটাতে অডিয়েন্স সেট আপ করা এটাতে আমার স্পেন্ড হয়েছে প্রায় $19.81। পার পার্সেসে আমার খরচ গেছে $3.30। আর যেটাতে আমি কোনো অডিয়েন্স সেট আপ করি নাই ওইটাতে দেখেন আমার যে টোটাল স্পেন্ড হচ্ছে $19.62, কিন্তু স্যালাডকে তিনটা পার সেলে প্রায় $6.5 উপরে খরচ গেছে। তো আমরা যদি দুইভাবে তিনভাবে অথবা একাধিক অ্যাডসেট ক্রিয়েট করে এখন একটা অ্যাড ক্যাম্পেইন করি, তখন দেখা গেলো যেগুলোতে খারাপ পারফরমেন্স আসছে এগুলো কিন্তু আমরা তখন অফ করে দিতে পারি, অথবা অপটিমাইজ করে আমরা বিভিন্নভাবে ট্রাই করতে পারি, অথবা যেগুলো বেটার রেজাল্ট আসছে এগুলোতে আমরা বাজেট বাড়াই দিয়ে কিন্তু আমরা এখান থেকে কম খরচে ভালো সেল নিয়ে আসতে পারি। এখানে অ্যাডসে কিন্তু যে একটা অ্যাডসেটের আন্ডারে একটা করে অ্যাডসেট করা হয়েছিল, একাধিক করা হয়নি। আমরা আমাদেরটাতে চলে আসি। এখন আসতে গেলে যে ক্যাম্পেইন নিয়ে এখানে একটা যে নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন, এখন আমরা যতগুলো সবগুলাই কিন্তু এইরকম নামটা থাকে নতুন ক্যাম্পেইন করতে গেলে। তো আমরা কোন ক্যাম্পেইনটা কিসের জন্য রান করছি তো ওটা আমরা এখানে লিখে দিতে হবে। লিখে দেবো যে আমরা আমাদের কাজের পারপাসে যাতে স্মরণ রাখতে পারি যে কোনটা কোন কারণে করা হয়েছিল। Page like engagement campaign. এখান থেকে আমি ক্যাম্পেইন নেমটা দিলাম, আমি অ্যাডসেট অ্যাড তিনটা আমি একসাথে চেঞ্জ করে নিই, তারপর বাকি যে কাজগুলো আছে ওইগুলো করবো।
অ্যাপসের নামটা দিয়ে দিলাম। দেন আমি অ্যাড অপশন দিয়ে এখানে নামটা আমি ইউজ করে নেব। ওকে, এখন আমি টেম্পিং চলে আসলাম। এখানে ক্যাটাগরি যা আছে এখানে আমি কোনো ক্যাটাগরি দিচ্ছি না, যেভাবে আছে এইভাবে থাকবে। আমি যদি কোনো সোশ্যাল বা পলিটিক্যাল সাবজেক্ট নিয়ে থাকতে পারি তখন এগুলো সিলেক্ট করা লাগে। আমার নর্মালি এখানে কোনো কাজ করতে হবে না। বাইন টাইপ অ্যাকশন থাকবে, টেম্পিং অবজেক্টিভ। আমি যদি এনগেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে নিই, দেখা গেল যে আমি একটা সেলফ টেম্পিং করি কিন্তু ওই জায়গা থেকে আমি এনগেজমেন্ট অপশনটা সিলেক্ট করছি। যদি চাই আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো, অথবা কেটে আবার পুনরায় চলে যেতে পারবো। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা যেভাবে আছে এইভাবে থাকবে। আর এবি টেস্টিংটা আমরা এখন অন করবো না, এটা অফ থাক। আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমি কিন্তু যে অ্যাপসেটে চলে আসলাম। অ্যাপসেটে চলে আসার পর এখানে দেখেন যে কনভারসেশন লোকেশন সোর্স হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, কোথায় আমি এঙ্গেজমেন্টটা করব। এখানে আমি মেসেজিং অ্যাপে করব না জাস্ট অ্যাড এ অল ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ। আমার যেহেতু টার্গেট ফেসবুকে আমি লাইক ফলোয়ার নেব, আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, যেটা বলটা থাকবে আমার সর্বোচ্চ পেজ লাইক নিয়ে আসবে। এখন আমার নিচে পেজটা সিলেক্ট করে দিতে হবে, কোন পেজ আমি নিয়ে আসবো। আমি আমার একটা পেজ সিলেক্ট করে দিলাম, আমি ওই পেজে লাইক ফলোয়ার বানাবো। হ্যাঁ, দেখেন যে একটাই বিষয় আমাকে দিচ্ছে কস্ট পার রেজাল্ট ইকুয়াল। আমি প্রতি লাইভে ফেসবুকে কত ট্যাগ বা ডলার দেবো এখানে বলে দিতে পারি যে আমি এত দেবো, এর বেশি কষ্ট আমাকে আমি দেবো না। তো আমরা এখন এটা দিচ্ছি না, এটা না দিয়ে আমরা নিচে যে বাজেটে চলে যাই যে গেলে আমি কত ডলারে অ্যাড ক্যাম্পেইন চালাবো। এখানে দেওয়া আছে $25। $25 যে ডেইলি রেজাল্ট কতটুকু আছে, কতজন পার্সনের কাছে যাবে। রিস্ক বলতে যে একটা পার্সন হিসাবে একজন ডিসকাউন্ট হবে। তো রিস্ক হিসাবে যদি $25 দেখাচ্ছে, 70,000 থেকে 2,01,000 পর্যন্ত লোকের কাছে ওরা প্রমোট করবে। অতটা ব্যক্তির কাছে পৌঁছাবে, এখান থেকে আমার 1,000 থেকে 2,900 লাইক আসতে পারবে। আমি বড় পরিসরে করতেছি না, আমার অন্যান্য ক্যাম্পেইন চলছে এখানে খরচ যাচ্ছে। আমি জাস্ট $1 দিয়ে একটা বাসে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন দেখেন $1 আমার কত টাকা আসতে পারে। আমি যদি ডেইলি $1 বাজেট করি, ওইখানে দেখেন you will spend an average of $1 per day, $1 per day. Your maximum daily spend is $1.75 and your maximum weekly spend is $7. এমনটা বোঝাচ্ছে আমি $1 করে প্রতিদিন দিতে চাচ্ছি। চাইলে ফেসবুক আমার কাছ থেকে একদিন $1 বেশিও কাটবে, $1 কমও কাটবে। তবে $1 বেশি কাটলে কতটুকু কাটবে? সর্বোচ্চ 1.75। $1.75 ওরা সর্বোচ্চ কাটবে। আবার দেখা গেল কোনোদিন যদি ওইরকম টার্গেট ভালো রেজাল্ট না আসে, তখন $1 কমও কাটতে পারে। কিন্তু ওরা 7 দিনের ভিতর সময়টা রাখবে। 7 দিনে আমি যেহেতু $1 করে দিচ্ছি, 7 দিনে $7 আসে, 7 দিনে ওরা $7 বেশি কিন্তু কাটবে না। ওকে, আর এর পাশে দেখেন যে রিচ হচ্ছে 2.8K, 2800 থেকে এখানে 8,100 পর্যন্ত হইতে পারে। আর পেজ লাইক দেখাচ্ছে আমার $1 41 থেকে 171টা পেজ লাইক আমাকে দিবে। এখন এখান থেকে যে 41-এর কমও হইতে পারে অথবা 117-র বেশিও হইতে পারে। যা ওরা একটা আমাকে ধারণা দিচ্ছে যে আমি এই টাকাতে তাদের কাছ থেকে এতটুকু পেতে পারি। ওরা লোকজনের কাছে প্রমোট করবে, এখন লোকজন ভালো লাগলে লাইক করবে, নাইলে ইগনোর করে চলে যাবে। আর এখানে শিডিউলের বিষয় আছে যে আমি কি এখনই রান করবো একটা, নাকি একদিন পরে না, আগামীকাল সকালে না 2 দিন পরে রান করবো। তাহলে আমি এখানে ক্যালেন্ডার থেকে ডেটটা আমি চেঞ্জ করে দিতে পারি, তারপর টাইমটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি কি এটা একদিনের ক্যাম্পেইন করবো, 2 দিনের ক্যাম্পেইন করবো, না এটা আমি আজকে রান করবো, যতক্ষণ পর্যন্ত অফ করবো না ততক্ষণ পর্যন্ত চলবে। যদি আমি আজকে এটা রান করে দিই,
যে আমি নিজে যদি ম্যানুয়ালি অফ না করি ততক্ষণ পর্যন্ত চলবে, ওইটা রাখলে এখানে যেভাবে আছে এইভাবে থাকবে। আমি যদি চাই যে আমার এই অ্যাডটা 2 দিন চলবে, 2 দিনের পর আমি এটা আর চালাবো না, 2 দিনে যা রেজাল্ট আসে তাতে আমি স্যাটিসফাই থাকবো, আবার ভালো আসো খারাপ আসো। তাহলে কিন্তু দেখেন এন্ড ডেট, এখানে টিক চিহ্নটা ক্লিক করে দিয়ে আমি কিন্তু এখানে ডেটটা সিলেক্ট করে দিতে পারি। ডেটটা এবং তারিখটা টাইমটা সিলেক্ট করে দিলে অতটুকু সময় পর্যন্ত গিয়ে ফেসবুকে যে অ্যাডটা অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, এটা আমি উঠাই দিচ্ছি, আমি এটা ম্যানুয়ালি করবো। আর এই যে আমি তেমন কিছু করতেছি না উপরে এই বিষয়টাতে, ইউজ সেভ অডিয়েন্স, আমার যদি আগে কোনো অডিয়েন্স থাকে এটা আমি নিতে পারতাম। আর এখানে দেখেন লোকেশনটা কোথায়, লোকেশন আমি যেহেতু বাংলা পুরো বাংলাদেশটা টার্গেটিং করতেছি, বাংলাদেশটা রাখতেছি, আমি এর বাইরে অন্য কোথাও নিচ্ছি না। শোমোর অপশনে গেলাম, শোবোর অপশনে দেখেন যে মিনিমাম এজ, মিনিমাম এজ এখানে আমরা 18 আছে, 18 নিচে কিন্তু দিতে পারবো না, চাইলে 18 থেকে বাড়াইও দিতে পারি। তো আমাদের সার্ভিসের উপর নির্ভর করে আমরা কোন লোকের কাছে পৌঁছাবো। তো আমাদের যেহেতু কসমেটিক্স প্রোডাক্ট, তো 18 থেকে 65 বা যারা আছে সবাই মোটামুটি এরকম সার্ভিস নেবে অথবা কিনতে পারে। আর আমাদের প্রোডাক্ট যে এক এক এজের না, আমাদের এজের 18 থেকে 30 অথবা মিডিয়াম এজ অথবা ওল্ড এজ সবার প্রোডাক্টে থাকছে, তো আমরা সবার কাছে প্রমোট করতে চাচ্ছি। ন্যূনতম 18 থাক। আর এক্সপ্লোর দেয়ার কাস্টম অডিয়েন্স, আমরা এখানে অডিয়েন্সটা কিছুই করবো না, জাস্ট এখানে সেম রেখে দেবো। আর আরেকটাতে আমরা একটু টার্গেটিং করে দেবো, আমরা দুইটা করবো, দুইটার রেজাল্টটা কেমন আসে ওইটা আমরা পরবর্তীতে দেখবো। অডিয়েন্স সাজেশন, দেখেন এখানে আছে এজ 18 থেকে 65 প্লাস, আমরা 18 থেকে 65 প্লাসে রেখে দিচ্ছি। এটাতে আমরা যে অডিয়েন্স টার্গেটিংটাতে কিছুটাই করবো না, আমরা এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করে যে ডুপ্লিকেটটা আছে ওইটাতে আমরা অডিয়েন্সটা সেট আপ করে একসাথে ক্যাম্পেইনটা রান করবো। এখানে জেন্ডার মেল ফিমেল দুইজনকে রাখতেছি। ডিটেল টার্গেটিং, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট বা বিহেভিয়ার, ওইগুলা কোনোটাই করবো না। যে সেম যারা ফেসবুক চালাচ্ছে 18 থেকে 65 বছর, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা ফেসবুক চালাচ্ছে তাদের সবার কাছে একটা যায়। আর প্লেসমেন্টের বিষয়টাও যে ফেসবুক যার কাছে প্রমোট করে তার কাছে থাকি। দেখেন যে আমরা যে ফেসবুক পেজে নিচ্ছি, যে পেজটা সিলেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এই পেজটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে যে মিডিয়ার বিষয়টা আছে যে আমরা কি এখানে একটা ছবি দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাবো না ভিডিও দেবো। আমরা যদি যে অ্যাড মিডিয়া ডান পাশে যে ডাউন এরোটি আছে ওই জায়গায় আমি ক্লিক করলাম, এখানে অ্যাড ইমেজ অথবা অ্যাড ভিডিও, আমি একটা ভিডিও দেবো, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমি আপলোডের অপশন পাবো, অথবা আমার ওয়েবসাইট থেকে যদি সরি আমার পেজে যদি অন্য কোনো পোস্ট করা থাকে ওই পোস্টটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখানে ডাউন এডিটি আছে পেজ ভিডিও অথবা অন্য কোথাও থেকে ভিডিও ইউআরএল লিঙ্কটা দিয়েও কিন্তু আমি দিতে পারি। পেজে পুরাতন ভিডিও দিচ্ছি। আমি যেটা দিতে চাচ্ছি এটা এখানে নেই, এক ভিডিও আমি নতুন করে আপলোড করে তারপর
আমাকে এই ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা আর উঠছে না। একটা কানেকশনের ভিডিওটা দিয়ে আমি ওইটা রান করতে চাচ্ছি, অর্থাৎ তোদের ব্যানারও ক্রিয়েট করা হয় নাই, যে আপনাদেরকে দেখানো পারপাসে করা হচ্ছে। এখন দেখেন যে এখানে যে প্রাইমারি টেক্সট আছে, প্রাইমারি টেক্সট বলতে আমরা উপরে কি দেখাবো। এখন দেখেন যে প্রাইমারি টেক্সট কিন্তু 5টা টেক্সট দেওয়া আছে। আমি একটা নোটপ্যাডে সরি ডক ফাইলে অনেকগুলা যে নিয়ে রাখছি, আমি এটা দিতে পারি। দেখেন আমি এখন যখন টেক্সটটা দিচ্ছি, ডান পাশে কিন্তু আমাকে দেখাচ্ছে যে এই টেক্সটটা দিলে যে নিচে কিভাবে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে 5টা দিই, 5টা 5 রকম ভাবে উপস্থাপন করবে। আমি 5টাই দিয়ে দিচ্ছি। এখান থেকে আর একটা স্টেপ দেখে নিচ্ছি কাজটা। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। আরো দুটো অ্যাড করা যাচ্ছে, আরো দুটো। এখন দেখেন যেগুলা দিচ্ছি সবগুলো কিন্তু আলাদা আলাদা, একটা সাথে একটা মিলতে চায়। আচ্ছা, এত তো ওকে। এখানে আরেকটা বিষয় যেটা আছে যে কসমেটিক নিচে যে কসমেটিক ভিডিও আছে না, এখানে যে লাইক করুন বা ফলো করুন এরকম কিছু টেক্সট দেওয়ালে নিচে একটা অপশন থাকে, এটা হয়তো বা কোনো কারণে এখন শো করতেছে না। এই মাঝে মাঝে ফেসবুক মেনটেন করতে গেলে কিছু প্রবলেম ফেস করা লাগে, কিন্তু কিছু করার নেই। এখন পরবর্তীতে যখন আসবে তখন দেখা দেবো। আমি ওইগুলো সব রেডি করে রাখছিলাম যে মানে কল টু অ্যাকশন বাটন কি দেওয়া যায়। আপাতত যেহেতু দেওয়া যাচ্ছে না, তাই এটা যেভাবে আছে এইভাবে থাক। তারপর করার পর আমি এখানে যে অ্যাপসের যেটা আছে এটার আমি এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে গেলে এখানে যে থ্রি আছে থ্রি ডটে ক্লিক করলে আমার দেখেন যে নিচে কুইক ডুপ্লিকেট, মানে এখানে ক্লিক করলে সাথে সাথে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই জায়গায় যদি ডুপ্লিকেটে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি কয়টা ডুপ্লিকেট করতেছি ওইটা আমাকে দেখাবে, বলবে। আমি চাইলে 5টা 6টা 8টা 10টা যতগুলো ইচ্ছা ততগুলো করে নিতে পারছি। আমি এখানে কুইক ডুপ্লিকেট জাস্ট একটা করবো। ওকে, প্রথম যেটা করছি যে কোনো টার্গেটিং করি না, এটা উপরে আছে। আর পেজ নেক এঙ্গেজমেন্ট অ্যাড সেট,
যেটা কপিটা ওইটা আমি এখন ডুপ্লিকেট করছি, এটা ডুপ্লিকেট করে এটাতে আমি টার্গেটিংটা করে নেব। আমি এখানে পেজ টাইপ এই যে আমি নামটা লিখে দিই উইথ অডিয়েন্স। যে এক নামটা আছে এক নামটা আমি লিখে দিচ্ছি, কারণ প্রয়োজনে আমাদেরকে একটা অফ করা লাগতে পারে, কাস্টমাইজ করা লাগতে পারে, কোনটা কেমন আমাদের বুঝে থাকলে আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা যেটা কপি করছি এটা যে এক সাইডে আসি, এক সাইডে আসে এখানে আমরা কিছু যে টার্গেটিং করে দেবো। তো যেহেতু আমাদের লাইভ ফলোয়ার ক্যাম্পেইন ছিল, তো আমরা বড় কিছু টার্গেটিং করবো না, ছোটখাটো করে করবো। কারণ যারাই আসুক যে সব ধরনের প্রোডাক্টই থাকবে, একটা একজন না কিনে আরেকজন এই প্রোডাক্টটা আমাদের কিনতে পারে। এখানে বাজেট $1 থাকবে। আর দেখেন এখানে একটা এরর দেখাচ্ছি, এরর বলতে যে আমরা যখন একটা ওপেন করছিলাম তখন যে 10টা 4 বাজতেছিল, আর এখন বাজে দেখেন 10টা 19 বাজে। টাইম ওভার হয়ে গেছে, ওই কারণে দেখাচ্ছি, এটা কোনো প্রবলেম না। ওকে, আমাদের যে এখানে লোকেশনটা বাংলাদেশে থাকবে, আর মিনিমাম 18 থাক, আর ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাকবে, কিন্তু যে সাজেশন ওইখান থেকে আমি একটু জেন্ডারটা চেঞ্জ করে দেখবো। কারণ যেহেতু কসমেটিক্স রিলেটেড পেজ, এখানে যে মেনরা এসে ওই রকম তেমন কসমেটিক্স কিনবে না, বেশিরভাগই আপনার 70% বা 80% ওমেন থাকবে। আমি এখান থেকে ওমেন করে দিলাম। হ্যাঁ, ওমেন করে আমি যদি কেমন কাপি ইন্টারেস্ট বা বিহেভিয়ার এইগুলো সিলেক্ট করে দিই, এগুলো সিলেক্ট করলে কি হবে যে পেজ লাইকটা আছে না অনেকটা কমে যাবে। যেমন আমি যদি এটা সিলেক্ট করে না দিই, আমার পেজ লাইক পার ডলারে 70 80 বা 60 এরকম থাকতে পারে। আমি যদি এগুলো টার্গেটিং করে চয়েস করি, এখানে মনে করেন 40 দেখাচ্ছে, 35 40 এরকম কমে আসতে পারে। তো আমি অত ডিপলি এখন তাদেরকে টার্গেটিং করে দিচ্ছি না, জাস্ট আমি ওমেনটা টার্গেটিং করলাম, আর এজটা আমি একটু টার্গেটিং করে দিই। নর্মালি 65 বছরের মহিলারা অত কসমেটিক্স কিনবেও না। কিন্তু যতটুকু যে ওয়েবসাইট যে বিভিন্ন ট্র্যাকিং এর মাধ্যমে দেখতে পারলাম যে সর্বোচ্চ আমাদের 50 পর্যন্ত আমাদের প্রোডাক্ট কিনে, আমি এটা 50 পর্যন্ত রাখলাম। 50 52 এরকম এই পর্যন্ত কসমেটিক্স প্রোডাক্ট কেনাকাটা করছে। এবং কি যারা 50 হচ্ছে, যে নর্মাল পার্সন গুলা কিনে না, যারা ওয়েল এডুকেটেড ওরাই কিনে, ওই সম্পর্কটা অনেকটাই কম। নর্মালি দেখা গেল 24 থেকে 34 ওই বয়সের ভিতরে বেশিরভাগ কেনাকাটা, অথবা 40-এর ভিতরে। আমরা ওদেরকেও নিয়ে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার যে পেজ লেখা একটু কম দেখাচ্ছে, আগে দেখাচ্ছিল 41, এখন দেখাচ্ছে 39। টার্গেটিং কিছু কম বেশি করলে এখানে কমবে বা বেড়ে স্বাভাবিক। আর প্লেসমেন্টটা অটো থাক, পেজ লাইক এঙ্গেজমেন্ট ওইটা যেভাবে আছে, যে অ্যাডসে পেজ অ্যাডটা, এটা আমি সেম ভাবে রেখে দিচ্ছি। প্লেসমেন্ট এটা একটু ফেসবুকের মতো করে পাবো। ওকে, আমি এটাতে আমি পাবলিশ করে দিই। যেটা আমরা যে পাবলিশ করছিলাম, হ্যাঁ এখান থেকে আমরা যে যেটা অডিয়েন্স দিচ্ছি এটা পাবলিশ করছি, আর যেটা অডিয়েন্স দেই না এটা মনে হয় পাবলিশ হয় না, এটা আমরা এখানে গিয়ে আবার পাবলিশ করে দিচ্ছি, তারপর চেক করে নিচ্ছি। এটা এখন পাবলিশে ক্লিক করলাম। ওকে, পাবলিশটা তাহলে আমাদের একটা প্রসেসিং এ চলে গেছে। প্রসেসিং যাওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা ওইরকম থাকে, তারপর ফেসবুক চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখানে কোনো ভায়োলেন্স হয়েছে কিনা ওইটা চেক করে অ্যাক্টিভ করে দিবে। আমি যদি আসি আমার ক্যাম্পেইনে,
আমার কারণে মিটার কারণে এটা 11 মিনিট ভিতরে আমি কাজ করে দিচ্ছি। একটু মিউট হয়ে নেন যে আর জন্য দেখেন যে আমাদের পেজ লেক ক্যাম্পেইন এটা ইনভিউতে এখন আছে, ক্যাম্পেইনটা ইনভিউতে আছে। আর সিলেক্ট করে আমি অ্যাড ছেড়ে যাব। অ্যাড ছেড়ে যাওয়ার পর দেখেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন এটা এনভিউ থেকে যে অ্যাক্টিভ হয়ে যাবে এটাকে অ্যাক্টিভ দেখাবে, অথবা টিপিআর দেখাবে অ্যাক্টিভ হওয়ার আগে। আর দেখেন দুইটাই কিন্তু অন করা আছে। যে অ্যাডস অপশনে যাই, অ্যাডস অপশনে গেলে কিন্তু দুইটা অপশন পাবো, দুইটা না, অপশন দুইটার জন্য দুইটা। আমি এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিই অ্যাড এই দুইটার আন্ডারে দুইটা আছে, ওই দুইটা আমি দেখতে পাবো। দুইটা দেখেন, একটা ইনভিউ দেখাচ্ছে আর একটা প্রসেসিং আছে। আর ডেইলি বাজেট $1 করে দেখাচ্ছে। তো এটা একদিন যাওয়ার পর যে রেজাল্টটা যেটা আছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ক্যাম্পেইনটাতে এসে আমি আবার রিফ্রেশ করি। দেখেন এটা এখন ইনভিউতে আছে। যখন অ্যাক্টিভ হওয়ার পর যে লাইক ফলোয়ার আসবে ওইটা পরবর্তীতে এই জায়গায় শো করবে যে কয়টা লাইক ফলোয়ার আসছে, রিচ কত, ইমপ্রেশন কত হচ্ছে, আর পার ফলোয়ারে কত সেন্ট খরচে আমার একটা লাইক ফলোয়ার আসছে। আর যদি দেখি যে খারাপ অবস্থা তাহলে আবার অফ করে দেবো। অফ করে অন্যান্য ভাবে যে কাটাকাটি করে আবার নতুন করে করতে হবে, অন্য একটা ক্রিয়েট করে, অথবা নতুন করে ক্যাম্পেইন করা লাগতে পারে। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রেখে দিই।